আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাকাত দেওয়ার সময় এবং দান করবার সময় আর্থিকভাবে সাহায্য করে একটি মাল দান করা, নগদ টাকা দান করা জাকাত। এইটা দান করা, খাদ্য দিয়ে জাকাত দেওয়া যেতে পারে, ক্যাশ টাকা দিয়ে, কাপড় দিয়েও জাকাত দেওয়া প্রয়োজনে যেতে পারে। তাহলে এগুলি সম্পর্কে আমরা পূর্বের একটা অনুষ্ঠানে একটা হাদিস শুনেছি, একখানা হাদিস আমরা শুনেছি। আজকে সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আর একখানা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আপনারা মনোযোগ দিন এবং শুনে নিন। وابي قال حدثنا ابن ابي مريم قال اخبرنا محمد بن جعفر قال اخبرني زيد بن اسلم عن اياس بن عبد الله عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه। যাকাত এবং অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে আবু সাঈদ খুদরি, ইনি ব্যারিস্টার ছিলেন, টেকনিক্যাল ব্রেন ছিলেন। তো আল্লাহর নবীর কদমের স্পর্শে তারা সকলে তৈরি হয়ে গিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কয়জনের নাম বলবো আমি? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তাজা, যায়েদ বিন সাবিত, কয়জনের নাম বলবো? আল্লাহর নবীর প্রায় 10,000-এর মতো সাহাবা এমন তৈরি হয়েছিলেন যারা আমাদের এই যুগের 100 ব্যারিস্টারকে 50 বছর পর্যন্ত পড়াতে পারে। তাইলে এই ধরনের আল্লাহর রাসূলের সোহবতের বরকতে আল্লাহর রাসূল তাদেরকে তৈরি করেছিলেন, তারা বিশ্ব শাসন করেছিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে হাদিসখানা আগে শুনুন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওনার উস্তাদ হচ্ছেন এখানে ইবনে আবি মারিয়াম, তার শিক্ষক হচ্ছেন মোহাম্মদ ইবনে জাফর, তার শিক্ষক হচ্ছেন যায়েদ ইবনে আসলাম, তার শিক্ষক ইয়াস ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আদহা ও ফিতরিন। হাদিসখানা আমাদের জন্য বুঝিয়ে নেওয়া একটু সহজ হবে, কারণ এই হাদিস আমরা পূর্বে আরও দু একবার অন্য একটা উদ্দেশ্য ব্যাখ্যা করবার জন্য এই একই হাদিসকে হযরত ইমাম বুখারী এক এক জায়গায় উত্থাপন করেন, এক একটা মর্ম গ্রহণ করেন। হযরত আবু সাঈদ খুদরি তিনি বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহ থেকে বের হলেন ফি আদহা ও ফিতরিন, কোরবানির ঈদে হতে পারে, আর কোরবানির ঈদেও হতে পারে, আর রমজানের শেষে ঈদুল ফিতরে এও হতে পারে। বের হয়ে কোথায় যাচ্ছেন? ইল মুসাল্লাহ, ঈদগাহে। এটা আমি আপনাদেরকে একবার জানাইছি, আল্লাহর রাসূল এই যে দুই ঈদের বাবদে যে নামাজটা, এটা ফাঁকা মাঠে গিয়ে আদায় করাকে বেশি পছন্দ করতেন। তো আল বাবুস শারকি নামক একটা মাঠ আছে, ওই মাঠে আমি অনেকবার গেছি এবং ঘুরছি, কারণ আল্লাহর নবী ওই মাঠে ঈদুল ফিতরের জামাত কায়েম করতেন। কোরবানির ঈদের দিনে কোরবানি দেওয়ার আগে যে 2 রাকাত ওয়াজিব নামাজ, ওইটাও ওই মাঠেই কায়েম করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে বের হয়ে গেলেন ওই আল বাবুস শারকি নামক ওই মাঠের মধ্যে, যেখানে নামাজটা কায়েম করবেন। সুম্মান সারাফা, নামাজ শেষ হয়ে গেল। তো আমরা সকলে জানিছি যে জুম্মার নামাজের খুতবা দুইটা খুতবা আগে হয়, তারপরে নামাজ হয়। কিন্তু এইটা ঈদের নামাজের বেলা, এটা তো ওয়াজিব নামাজ, আর সেই জন্য এটা একটু ভিন্নতা আছে। এখানে আগে হয় নামাজ, দুই ঈদের বেলায় আগে হয় ওই 6 তাকবীর সহ 2 রাকাত নামাজ, এটা হয় আগে, তারপরে হয় শেষে ছোট ছোট 2টা খুতবা। তো সুম্মা ইনসারাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আগে পড়লেন। সুম্মা ইনসারাফা, অতবার খুতবা 2টাও দিলেন। খুতবা 2টা দেওয়ার পরে সুম্মা ইনসারাফা, অতবার নামাজের থেকে ঘুরে বসলেন। ঘুরে বসবার পরে উপস্থিত জনমণ্ডলী যারা ছিলেন তাদের সকলের উদ্দেশ্যে আল্লাহর নবী ওয়াজ করলেন, তার মানে খুতবা দিলেন। ও আমারহুম বিসসাদাকা, আর পুরুষ সাহাবা যারা ছিলেন তাদের সকলকে ও দান সদকা বেশি বেশি করে করবার জন্য বললেন, তাগাদা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, ইমানদার গো, তাসাদ্দাকু, তোমরা সকলে দান সদকা বেশি বেশি করে করো। এইভাবে পুরুষদেরকে ওয়াজ নসিহত করবার পরে তারপর মহিলারাও তো ওই সময়ে আসতেন, জামাতে শরীক হতেন। রাসূলুল্লাহ বলতেন না যে হে পুরুষেরা, তোমরা সকলে একটা কাজ করো, তোমাদের মধ্যে যে সমস্ত মহিলা মিন জাওয়াতিল খুদর, যারা বিয়ের যোগ্য হয়ে যাওয়ার কারণে, নতুন বউ হওয়ার কারণে, যুবতী বয়সের মহিলা হওয়ার কারণে যাদেরকে তাঁবুর মধ্যে বা সাধারণত রাখা হয়,
এই সমস্ত এমন জাতেল হইয়া যারা মাসিকি ঋতুবতী যারা রসুল্লাহ তাদেরকেও বলতেন যে তাদেরকেও আনো আনো, আর এই অপবিত্র হওয়ার কারণে নামাজে যোগদান করবে না। কিন্তু আল্লাহর নবীর পাক জবানির থেকে পুরুষ মহিলা সকলের জন্য যে মহামূল্যবান কিছু ওয়াজ নসিহত, সেটা তো আর তারা শুনতে পারবে না যদি বাড়িতে থাকে। তাহলে রসুলুল্লাহর ওয়াজ নসিহত শিক্ষাটা গ্রহণ করা এক, আর দ্বিতীয়ত সশরীরে নবীর সঙ্গে মোনাজাতে শরীক হওয়া। আরে মোনাজাতে শরীক হওয়ার জন্য তো আর শরীর পবিত্র হওয়া লাগে না। অনুরূপভাবে নিজের ডোনেশনটা নিজের হাতে তো রসুলুল্লাহর চাদরের মধ্যে দিতে পারবে। তাহলে নিজের দানটা নিজের হাতে যদি মনে করে নিন, মসজিদের দান বাক্সে যদি সিন্ধুকে ফেলতে পারেন, তাহলে একটা মনের মধ্যে একটা শান্তির বিষয় আছে না। এই গেল তো কতগুলি উদ্দেশ্য। আর মনে করুন 10,000 মহিলা যদি জমাতে উপস্থিত হন, তাহলে মদিনার যে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, মূর্তি পূজকরা ছিল, তারাও তখন দেখে বুঝে নিতে পারলো, ও আল্লাহ, মুসলমান তো এখন দেখা যাচ্ছে যে 50,000 হয়ে গেছে, তাদের শেকড় তো এই মাটিতে বসে গেছে। অতএব এখন গভীর মাটিতে তাদের শেকড় ঢুকেছে। সো বিগ নাম্বার অফ মুসলিম পপুলেশন, তাদের বিরুদ্ধে তো আর কোনো ষড়যন্ত্রের কাজ করা যাবে না। মুসলমানদের শক্তি প্রদর্শন করা এই বিভিন্ন। তাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মহিলাদেরকেও আলাদা করে একটু গুরুত্ব দেওয়া দরকার। তো তাদের নিকটবর্তী আসলেন। ফামাররা আলান নিসাই, মহিলারা যে এলাকায় বসেছিল তাদের পাশ দিয়ে নবী পাক হেঁটে যেতে লাগলেন। ফাকালা, এবং একটু থেমে দাঁড়ালেন। ফাকালা ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদ্দাকনা, আপনারা কি করুন, বেশি বেশি করে দান ও সদকা করুন আল্লাহর রাহে, ইসলামের শক্তি প্রতিষ্ঠার জন্য, ইসলামের সমস্যার সমাধান করবার জন্য, নবীর সমস্যার সমাধান করবার জন্য দান করুন, দান করুন। ফাইন্নী উরিতু কুন্না, কারণ হিসেবে বললেন যে দানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কর্মে, পুরুষের কিছু কর্মে, মহিলার কিছু কর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বিরাগ ভাজন হন, অসন্তুষ্ট হন, এবং কোনো হয়তো শাস্তি দিয়েও বসতে পারেন। রহিম রহমান হওয়া সত্ত্বেও আল্লাহ তো শুধু রহিম রহমান তো না, তাহলে তো জগৎ পরকাল চালাতে পারতেন না। শুধু রহিম রহমান হলে আর জাহান্নাম বানালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় তো আর রহমানির রহিম বলেছেন, কিন্তু আবার এর সঙ্গে সঙ্গে এও তো বলেছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে এই সমস্ত ক্ষমতা কারোর হাতে রাখবো না, সব ক্ষমতা আমি নিজের হাতে নিয়ে নিব। তারপরে জগতে এই সমস্ত এমপি মন্ত্রী, আর জগতে সমস্ত উকিল আর জজ ব্যারিস্টার, তাদের হাতে ক্ষমতা দিয়ে আমি দেখি নাই যে কি পরিমাণে ন্যায় বিচার তারা কায়েম করে, এটা আমি দেখি নাই। সেই জন্য আজকের আর কারোর হাতে ক্ষমতা দিলাম না। 16 আনা ক্ষমতা আমি আমার নিজের হাতে রাখলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত এই জগতে মানুষেরা, পশুরা, প্রাণীরা ন্যায্য বিচার থেকে মাহরুম হয়েছিল, তাদের সকলের ন্যায্য বিচার আমি করে ছাড়বো কিয়ামতের মাঠে। এই জন্যই বলছে মালিকি ইয়াউমিল জাযা, কিয়ামতের মাঠের 16 আনা ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা সকলে দান সদকা করো। ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, জাহান্নাম আমি ভিজিট করছিলাম মেরাজের রাতে। জাহান্নাম কি কি পাপের কারণে কোন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ যদিও কোরআনে সেগুলি বর্ণনা করেছেন, তথাপিও আমাকে প্র্যাকটিক্যালি একটু দেখাবেন, যাতে আমার মধ্যে এইভাবে ইমানের শক্তি আরও তেজবান হয় এবং আমি যাতে আরও উদ্দীপ্ত হয়ে জগৎবাসীর কাছে পাপের শাস্তি সম্পর্কে আরও স্পষ্ট করে বলতে পারি। সেই জন্য আল্লাহ তো আমাকে এগুলি আনুষ্ঠানিকভাবে দেখিয়েছেন। ফাইন্নী উরিতু কুন্না, আমি দেখলাম জাহান্নামের মধ্যে অনেক পুরুষের শাস্তি হচ্ছে বিভিন্ন পাপের কারণে, এটাও হচ্ছে কথা সত্য, কিন্তু সেখানে দেখলাম আমি পুরুষদের সংখ্যার তুলনায় মহিলাদের সংখ্যা একটু বেশি। ফাকুলনা, এই কথা যখন বলে রাসূলুল্লাহ চলে যাচ্ছিলেন, তখন মহিলাদের মধ্যেতে যারা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আদব এর সঙ্গে সুন্দর ভাষার দ্বারা একটু ব্যাখ্যা দাবি করতে পারে, তো তারা দাঁড়িয়ে বললেন, একজন দুজনে বললেন, কিন্তু সবার মনের কথা ওইটা ছিল, সেই হিসেবে বলা হচ্ছে ফাকুলনা, মহিলাগণ বললেন, ওয়াবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা আমরা জাহান্নামের মধ্যে পুরুষদের তুলনার সংখ্যা একটু বেশি গেলাম? হুজুর, আপনি ব্যাখ্যা করে যদি না দেন কোন পাপের কারণে, তাহলে সেই পাপগুলো
কতকগুলি আমরা কি করে ছাড়বো তা একটু ভালো করে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেন। কলা রসুল্লাহ তখন বললেন সেটাও শুনতে চান। তো রসুল্লাহ তাদেরকে এই কতকগুলি কারণ বর্ণনা করলেন, অনেকগুলি কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে তুকসিরনাল লান, তোমরা অনেক সময় ছেলে মেয়ে ভাই বোন যদি একটু ভুল করে ফেলে তো তোমরা ধৈর্যচ্যুত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমত যাতে লোকটা না পায়, বাচ্চাটা না পায়, এই রহমতটা যাতে উঠে যায়, লানতটা যাতে ওকে ঘিরে ধরে, এই ব্যাপারে তোমরা খুব দ্রুত প্রার্থনা করে থাকো। এই একটা দুর্বলতা তোমাদের আছে, অভিশাপ তোমরা খুব বেশি দিয়ে থাকো, লানতের দোয়া তোমরা বেশি বেশি করো, খবরদার এটা করবা না। আল্লাহ নবী তাদের জানালেন ওয়া তাকফুরনাল আশির, আর দীর্ঘদিন তোমার স্বামী অনেক কষ্ট করে পিঠের চামড়া কালো করে এইভাবে খেতে কাজ করে, কলকারখানায় কাজ করে, গাড়ি চালিয়ে কত কষ্ট করে তোমার সারা জীবনের কাপড় এবং খাবার দাবার, সন্তানদের লালন পালন, অর্থনৈতিক সংগ্রহ তোমার স্বামী করলেন। একবার হয়তো একটু আহত হয়েছিল, দিতে পারে নাই, সেই জন্য তোমরা হঠাৎ বলে ফেলো কি বলে ফেলো যে তোমার সঙ্গে বিবাহ হওয়ার পরে এই 20 বছরে তোমার এই ঈদের দিনে একটা ভালো জিনিস তোমার দিতে দেখলাম না। এর দীর্ঘদিন স্বামীর সেবা যত্ন গ্রহণ করছো, কিন্তু তোমরা একবার হয়তো একটু দিতে পারলো না, হয়তো একটু অসুস্থ হয়েছিল বা চাকরিচ্যুত হয়েছে, হয়তো মনে আর্থিক একটু কষ্টের মধ্যে পড়েছে, তো সেই জন্য দীর্ঘদিনের তার ইহসান খেদমতকে ডিনাই করে দাও সঙ্গে সঙ্গে। এই একটা মারাত্মক আল্লাহর কাছে অপছন্দনীয় একটা তোমাদের স্বভাব, এটাও ছাড়তে হবে, আর ওই অভিশাপ দেওয়াটা ছাড়তে হবে। তারপরে রসুল্লাহ অনেকটা খুবই সংযত ভাষায়, রসুল্লাহর ভাষার উপরে তো আর ব্যক্ত করবার এর চাইতে উন্নত ভঙ্গি জগতের আর কারোর তো আর হবে না, আর হওয়ার প্রশ্নও উঠলো কেন। রসুল্লাহ বলেন মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দিন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দিন। হে মহিলারা, তোমাদের আল্লাহ কোরআন শরীফে বলেছেন না যে ওই দুইজনের সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। এর দ্বারা তো বোঝা যায় যে পুরুষদের, এটা বিজ্ঞানের দ্বারা, বিজ্ঞানের টেস্টের দ্বারাও প্রমাণিত হয়েছে, এই যে ব্রেনের শক্তি এবং সামর্থ্যটা, এটা পুরুষদের তুলনায় মহিলাদের কিছুটা ঘাটতিতে আছে। তাহলে ব্রেনে ঘাটতি এবং দুর্বল আকল বুদ্ধির অধিকারিণী হওয়া সত্ত্বেও এই একটা, আর ইবাদত তো তোমাদের একটু কম, শরীর যখন অপবিত্র থাকেন তখন তো রোজাও রাখতে হয় না, রোজা অবশ্য পরে রেখে দাও, আর তখন নামাজও পড়তে হয় না, সারা জীবনে কত ওয়াক্ত নামাজে তোমাদের কম, তাহলে ইবাদতও তোমাদের অনেকটা কম, আবার আকলের দিক দিয়েও তোমাদের একটা কম। তাহলে ইবাদতে এবং আকলে কম হওয়া সত্ত্বেও আমি দেখলাম যে নিজের ওর মহা উচ্চ শিক্ষিত এবং মহা ডিগ্রিধারী, মহা দায়িত্ববান একজন ব্যক্তিত্ব এবং মর্যাদার বিষয়ে 16 আনার সজাগ সতর্ক, কিন্তু তাকেও তোমরা কি করতে পারো, এই ধরনের নিজের সৌন্দর্য আর মিষ্টি ভাষণ, এই সমস্ত কথার দ্বারা তার জ্ঞান বুদ্ধিকে অকেজো করে দিয়ে এমন একটা পরিস্থিতি তার জীবনে সৃষ্টি করে দিতে তোমরা পারো, যেটা বলে শেষ করবার মতো না। এত বড় বিপদ পুরুষ জাতির সামনে, সুন্দরী নারী জাতির এই যে পরীক্ষাটায় পার হয়ে যাওয়া কতজন যে সক্ষম হবে। আলা হাজেম মানে একেবারে পাকা জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন পুরুষ, তার জ্ঞান বুদ্ধিকে তোমরা একেবারে ধুলায় শুয়াইয়ে দিতে পারো। মেনে হেদা কন্যা, তোমাদের চাইতে এই রকমের যোগ্যতা সম্পন্ন জগতে আর আমি আর কাউকে দেখলাম না। পুরুষরা তোমাদের কাছে একেবারে খেলনা। ইয়া মা আশারান নিসা, মহিলাগণ, এই সমস্ত বিষয়গুলি তোমরা একটু সাবধান সতর্ক হও। অত সুন্দরী হইছ, তাই সেই জন্য বহু লোকের জীবনের সর্বনাশ করে তুমি জগৎ থেকে খবরদার যেও না, জাহান্নাম তোমার কিন্তু ঠিকানা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষ করে এই সমস্ত বক্তব্যগুলো দিলেন। সম্মান সারাপা ওখানে অনুষ্ঠান শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহের দিকে চলে গেলেন। তো
তো এইখানে বলেছিলেন রসুল্লাহ মহিলাদেরকে বলেছেন তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তো এখানে অন্য হাদিস থেকে আমরা জেনেছি তখন এই সমস্ত গুনাহগুলিকে শাস্তি না দিয়ে ক্ষমা ও মার্জনা করে দিয়ে বিনা শাস্তিতে বেহেশতে যাওয়ার সুযোগ আল্লাহ দিবেন। নবী বললেন যে দান করো, দান করো, দানের দ্বারা এই সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে মার্জনা করে শাস্তি না দিয়েই তোমাদেরকে বেহেশতে যেতে দিবেন। এই কথা যখন রসুল্লাহ বলছিলেন দান করো, দান করো, জাকাত দাও, জাকাত দাও, তাহলে তখন এই মহিলারা দেখলাম যে হাতের চুড়ি খুলে খুলে, ওই সৌদি আরবের মহিলারা, ওই আফ্রিকার মহিলারা একটু কালো রঙের হয়, গাছের পাতার রঙের হয়, তো এই ধরনের তারা ওই যে একটু গাছের পাতার রঙের হয়েছে না, ওইটা কাটাইয়ে একটা স্বামীর হৃদয়ে সুখ এবং মনোরঞ্জনের জন্য তারা অসাধারণ গহনা পরিধান করে। একেবারে হাতের কনুই থেকে আরম্ভ করে কবজি পর্যন্ত আর বাদ রাখে না। ওই সমস্ত এলাকায় স্বর্ণ রূপা খুব বেশি হয়ও, একেবারে এই আমাদের দেশে যেমন আলু আর আমাদের দেশে যেমন ওল মানকসু মাটির থেকে ঠেলে ওঠে, এরকম স্বর্ণ ওই সমস্ত দেশে আল্লাহর হুকুমে ঠেলে ওঠে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দান করতে বললে তারা সকলে হাতের চুড়ি আর গলার হার, মাথার টিকলি, নাকের এই ধরনের ফুল আর কানের দুল আর পায়ের সমস্ত মলটল যা আছে এই সব খুলে খুলে হজরত বিলালের চাদরের মধ্যে করে ভরে দিতে লাগলেন। এখানে মন খানেকের মতো হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা এগুলি নিয়ে বাড়িতে, নবীর বাড়িতে নিয়ে গেলেন। আর এগুলির দ্বারা ঈদের দিনে যারা অভাবে পড়েছে, ওই দিনের সূর্য ডোববার আগে যাদের দরকার আছে তাদের সকলের মধ্যে আল্লাহ নবী বন্টন করে দিতেন। আলহামদুলিল্লাহ, এখানে জাকাত দেওয়ার একটা আলোচনা কিন্তু এই হাদিসের মধ্যে রয়েছে, যদিও সংক্ষিপ্তভাবে আমি তো ব্যাখ্যা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই জাকাত দিলে, দান করলে জাহান্নামে যাওয়া অনিবার্য, কিন্তু সেই অপরাধ ক্ষমা মার্জনা করাইয়ে নেওয়া যায়, করাই আমরা নিতে পারি। রমজান মাসে ইফতার খাওয়ালে, পেট ভরে উদর পূর্ণ করে পরিতৃপ্ত করে খানা খাওয়ালে, ফিতরাটা দিলে, জাকাতটা দিলে, এগুলির মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, ক্ষমা হয়, ক্ষমা। অন্য সময় আরও ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কালাত ইয়া নবী আল্লাহ। তাই এরপরে হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শেষ করে ইনসারাফা বাড়ির দিকে গেলেন। ফালাম্মা সরা ইলা মানজিলি, বাড়িতে যখন পৌঁছে গেলেন, জাত বসেছেন, ইতিমধ্যে দেখা গেল যে রাসূলুল্লাহর বাড়িতে যাবে না তো কি করবে, মাঠের ময়দানে পার্সোনাল একটা জিজ্ঞাসা, ওটা তো সবার সামনে বলা যায় না, সেই জন্য বলতে পারেন নাই, নবীর কাছে আবার আলাদা গেলেন। জাতে জাইনাবু, হজরতে নবী পাকের বাড়ির সামনে গিয়ে হাজির হলেন হজরতে জাইনাব, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী। আব্দুল্লাহ বিন মাসউদ এই জীবনের শুরুতে আবু জেহেলের বাড়ির ভেড়া, বকরি, দম্বা, গাধা, খচ্চর, ঘোড়া, গরু, মহিষ, উট এইগুলির রাখাল ছিলেন। কিন্তু আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করে শিখতে শিখতে উনি ব্যারিস্টার পরিণত হয়েছিলেন এবং হজরতে আলীর মতো একজন মহাপণ্ডিতকেও দুই একটা মাসলায় উনি পরাজিত করতে পারতেন। ইমরাতু আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রীর নামও জয়নাব ছিল। তাস্তাযিনু আলাইহি, রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে তারপরে দুই একটা কথা বলবার অনুমতি চাইলেন। ফাকিলা, তারপরে পরবর্তীতে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়ির ওই নবী পাকের স্ত্রীগণ ওনারা রাসূলুল্লাহর মাঝখানে বসতেন আর দোভাষীগিরির কাজ করতেন। বললেন, হে আল্লাহর নবী, আজ জয়নাব এসেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ তার স্ত্রী আসছে, তো খেতে দিতে পারবেন না? আপনার কলিজা জয় করেছে আব্দুল্লাহ বিন মাসউদ, তার স্ত্রী আসছে, পার্সোনাল একটা মসলা, মাঠে জিজ্ঞাসা করা যায় না, তার স্বামীর অপমান হয়। ফাকালা আইয়ু জয়ানে, তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে মদিনাতে অনেক জয়নাব তো আছে, নবী পাকের বড় মেয়ের নামও জয়নাব, ইনাকে আবুল আস নামক একজন জামাই, রাসূলুল্লাহর বড় জামাই আবুল আস, তার কাছে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা বিরাট ইতিহাস পরে বলবো। ফাকালা আইয়ু জয়ানেব, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রীর নামও জয়নাব, আরও 2-10 জয়নাব ওই এলাকায় আছে। তা আইয়ু জয়ানেবে ফাকিলা ইমরাতু আব্দুল্লাহ বিন মাসউদ, তখন বলা হলো, নবীর স্ত্রীগণ বললেন, হুজুর আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী একটু আর্থিক অবস্থা ভালো, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ ওনার তো আর্থিক অবস্থা খুবই খারাপ। নিশ্চয় স্বামীর বিষয়ে একটা মশলা বলতে আসছেন, কিন্তু মাঠে ময়দানে বলা যায় না, কারণ স্বামী ছোটোখাটো হয়ে যায়। কলা নাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলো, আচ্ছা, এ জানু লাহা, তোমরা হে বাড়ির লোকেরা তাকে একটু অগ্রসর হয়ে আসি, বসবার অনুমতি দাও। বাড়ির মধ্যে আমি ক্লান্ত যদিও, তথাপিও আসবার অনুমতি দাও। তাদেরকে ফিরাইয়ে দেওয়া যায় না। ফাউজিনা লাহা, তখন ওনার জন্য একটু অনুমতি দেওয়া হলো। কালাত ইয়া নবী আল্লাহ, তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী উনি যে সমস্যা নিয়ে গেছেন সেই সমস্যাটা বর্ণনা করলেন। ইয়া নবী আল্লাহ, ও হে আল্লাহর নবী,
হে আল্লাহর নবী, ইন্নাকা আমারতা আল ইয়াউমা বিসসাদাকা, হুজুর আজকে তো আপনি ঈদের এই মহিলাদের কাছে গিয়ে দান সদকা করলে জীবনের গুনাহ ক্ষমা হবে, জাহান্নামে যাওয়া অনিবার্য ছিল, কিন্তু সেগুলি থেকেও ক্ষমা মার্জন হবে, জাহান্নামে যাওয়াই লাগবে না, সোজাসুজি একেবারে জান্নাতে যেতে পারবো। আপনি তো নির্দেশ দিলেন হুজুর দান করতে। ওয়াকানা ইন্দি হলি হলি অনলি, আমার তো কিছু গহনা আছে, স্বর্ণের গহনা হাতে পরিধান করি, গলায় পরিধান করি, মাথার টিকলিতে দেই, অনুরূপভাবে কানে দেই, নাকে দেই, সমস্ত গহনা আমার আছে। আরাত্তু আনা তাসাদ্দাকা বিহি, আমি মাঠের ময়দানে ওই জায়গায় আমি একবার ইচ্ছা করেছিলাম যে হুজুর ওই গহনাগুলি দান করে দেবো, যাতে করে নিজের মুক্তিটা সুনিশ্চিত হয়ে যায়। ফাজামা ইবনে মাসউদিন, তখন আমি আমার স্বামীও কাছে দাঁড়িয়ে ছিল, 3-4 কাতার সামনে ছিল। যখন মহিলারা দান করতেছে তখন আমার স্বামী চোখ টিপ দিল, আমাকে বলল যে তুই এখন দান করিস না, দান করিস না। তাইলে ফাজামা ইবনে মাসউদিন, আব্দুল্লাহ বিন মাসউদ, উনি আমাকে বললেন, ইশারায় বললেন, কি বললেন? ফাজামা ইবনে মাসউদিন আন্নাহু ওয়া ওয়ালাদুহু আহাকু মান তাসাদ্দাকতু বিহি আলাইহিম। তা এখন আব্দুল্লাহ বিন মাসউদ আর তার কয়েকজন 5-7 জন ছেলে মেয়ে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ আমার স্বামী তাড়াতাড়ি আগুই এসে বললেন যে এখনই এখানে দান করে ফেলো না, আমার অভাবে আছি, না খেয়ে মরতেছি, মালপত্র কিনতে পারি না, আমাদের যদি দান করো সওয়াব তুমি পাবা, সওয়াব তুমি পাবা, আখিরাতে তোমার জান্নাতে যাওয়াটাও সেটাও হবে, আর আমাদের জীবনের প্রয়োজনটাও পূর্ণ করে দিলে। আহাকো মানে অন্যরা এই দানটা গ্রহণ করার চাইতে আমি বেশি হকদার, আমার ছেলেমেয়েরা বেশি হকদার। আমার স্বামী এই কথা বলাতে আর আমি মাঠে দান করি নাই। আহাকুমান তাসাদ্দাকতু বিহি আলাইহিম, যাদের জন্য দান করব তাদের সকলের মধ্যে আমার স্বামী আর আমার স্বামীর রক্তে আমার গর্ভে যে সন্তান হয়েছে তাও 5-7 জন, একেবারে কাপড় নাই, খাওয়া নাই, আমার স্বামী ইসলামের জন্য জীবন দেশে সংসারের অর্থনৈতিক অবস্থা একটু মজবুত করবার জন্য মনোযোগ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার এই স্বর্ণের গহনাগুলি আমার স্বামীকে দান করতে পারবো কিনা, এটা জিজ্ঞাসা করলেন। ফকাল রাসূলুল্লাহ তখন বলেন, সাদাকা আব্দুল্লাহ বিন মাসউদ জাওজিকে, তোমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ সে ব্যারিস্টার, সে যেটা বলেছে ওটা আমি আল্লাহর নবীর আইন, তোমার স্বামী সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। তোমার এই স্বামী আর তোমার স্বামীর রক্তে যে সমস্ত সন্তানগুলি হয়েছে তারা এখন এই ধরনের আরেকজনের কাছে অবস্থা যা বেগতিক, তাতে করে আরেকজনের কাছে যেতে হবে সাহায্য নেওয়ার জন্য। তাহলে আহাকুমান তাসাদ্দাকতে বিহি আলাইহিম, তুমি যাদের জন্য সদকা করবা তাদের সবার মধ্যে তোমার স্বামী আর তোমার সন্তান এরাই হলো বড় হকদার, অর্থাৎ তাদের তুমি দান করো। হে জয়নাব, তাহলে 2টা স্বভাব পাবা, এক হলো কি রক্তের আত্মীয় সন্তানদের সেবা যত্ন করলে সেই স্বভাব পাবা, আর কি দান করার স্বভাব পাবা, ডাবল স্বভাব পাবা, আমি নবী বলে দিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর কনস্টিটিউশন, ভালো করে ধরবেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর কনস্টিটিউশন, আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান। আল্লাহর নবীর জুবান দিয়ে যা কিছু ঘোষণা হয়েছে সেইগুলি তো সাহাবাগণ লক্ষ কণ্ঠে জগৎবাসীর কাছে প্রচার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের এই সুন্নাহর উপর দিয়ে হেঁটে আল্লাহর কাছে পৌঁছানোর সৌভাগ্য আমাদিগকে নসিব করুন। আজকের এই পর্যন্তই এই অনুষ্ঠানটা। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আপনাদের সকলের ইলমি আমলি উন্নতি তারাক্কি আল্লাহর কাছে মোনাজাতে রেখে আজকের এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।